ফোন চুরি হয়ে গেলে কিভাবে ফিরে পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটি একদমই ডিটেইলসলি দেখিয়ে দেব এবং সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই সচেতনতার জন্য ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইস, ধরুন আপনার ফোনটি চুরি হয়ে গিয়েছে। তো আপনার ফোনটি কিন্তু চুরি হয়ে যাওয়ার আগে আপনাকে কিছু কাজ করে রাখতে হবে, আপনার ফোনে কিছু সেটিংস কিন্তু আপনাকে করে রাখতে হবে। যদি আপনি এই সেটিংস গুলো না করেন তাহলে কিন্তু আপনার ফোনটি আপনি নিজেই ফিরে পাবেন না, অর্থাৎ আপনাকে কিন্তু সেক্ষেত্রে অন্য একটা হেল্প নিতে হবে, সেটি আমি আপনাদেরকে পরে বলবো। প্রথমে আসে আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় কখনো, তাহলে কিন্তু আপনার ফোনটি আপনি নিজেই বের করতে পারবেন, এটি কিন্তু 100%। তবে এখানে শর্ত প্রযোজ্য, ঠিক আছে? তো শর্তগুলো কি কি আমি আপনাদেরকে বলে দিই। প্রথমে হচ্ছে আপনার ফোনের মধ্যে একটি সেটিংস রয়েছে, সেটি হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস, ঠিক আছে? তো এই সেটিংসটি অন করতে হবে, আমি সেটি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখিয়ে দেব। এরপর হচ্ছে আপনাকে আপনার ফোনের মধ্যে সব সময় ডাটা অন রাখতে হবে। আপনার মোবাইলটি সহজে ইনস্ট্যান্ট পেয়ে পেতে এই ডাটাটা কিন্তু আপনাকে খুবই হেল্প করবে। তো অবশ্যই কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার ফোনের ডাটাটি আপনি সব সময় অন রাখার জন্য, কেননা ফোন কখন চুরি হয়ে যায় বা কোথায় পড়ে গিয়েছে আপনি জানেন না। তো কিভাবে তখন আপনি নিজে খুঁজে পাবেন, সেটার জন্য আপনার এই সেটিংস অন করতে হবে এবং আপনার ডাটাটি সম্ভব হলে সব সময়ের জন্য আপনি করে রাখবেন, আপনি যেখানে যান, ঠিক আছে? আপনার ফোনটি আপনি খুব সহজে ফিরে পাবেন। তো এই সেটিংস এর মাধ্যমে এবং এই যে ডাটা অন রাখার মাধ্যমে কিভাবে আপনার ফোনটি চুরি হয়ে গিয়েছে অথবা কোথায় পড়ে গিয়েছে আপনি খুঁজে পাচ্ছেন না, অথবা চুরি হয়ে গিয়েছে আপনার ফোনটি পাওয়া দরকার, তো কিভাবে আপনার ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে নিজেই এই সেটিংস গুলোর মাধ্যমে খুঁজে বের করবেন সেটি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরপরে পরবর্তী স্টেপে আসতেছি। প্রিয় দর্শক, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি আপনারা সেটিংসে চলে যাবেন। তো এই যে আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরেই এই যে মনে করেন আপনার মোবাইলটি এখনো পর্যন্ত চুরি হয়নি, এখন আপনার হাতে আছে, তার আগে কিন্তু আপনাকে এই সেটিংসে করে রাখতে হবে, ঠিক আছে? তো আপনি এখনই এটি করে রাখুন। তো এখন এই যে এখান থেকে সার্চ বক্স পেয়ে যাবেন, আপনি এই যে সার্চ বক্সে ক্লিক করে লিখবেন হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস, ঠিক আছে? এই যে আমি লিখেছি, লিখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু চলে এসেছে এরকম একটি অপশন ফাইন্ড মাই ডিভাইস। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা অপশন রয়েছে ইউজ ফাইন্ড মাই ডিভাইস, এই যে এটি হচ্ছে আপনার এইভাবে অফ থাকবে, আপনি এখান থেকে অন করে দেবেন। তো আমার অন রয়েছে, আমি একবার অফ করলাম, আবার আপনাদেরকে অন করে দেখাচ্ছি। এই অপশনটা এখান থেকে আপনি টিকমার্ক করে দেবেন, এই যে অন করবেন, আপনার ফিনটি দিয়ে দেবেন। এই যে আমি ফিনটি দিয়ে দিলাম, এখন কিন্তু এটি সরাসরি অন হয়ে যাবে। অবশ্যই ডাটা কানেকশনটি আপনি অন রাখবেন, ঠিক আছে? তো এখন এখানে দেখাচ্ছে হচ্ছে টার্ন অন ডিভাইস লোকেশন। তো এখানে আপনি একটা ক্লিক করবেন, এই যে লোকেশন সেটিংসে, এই যে ক্লিক করার পরে এটি আপনি অন করে রাখবেন, ঠিক আছে? তো এই যে আমি ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে দেখেন এখন আপনার ফোনের মধ্যে আপনার ডিভাইসটি কিন্তু এখানে কি হয়ে গিয়েছে, সেট হয়ে গিয়েছে। যখন আপনার ফোনটি হারিয়ে যাবে তখন কিন্তু আপনি খুঁজে পাবেন, ঠিক আছে? তো এই সেটিংসটি আমরা ধরুন করে নিয়েছি, এখন আমাদের মোবাইলটি হারিয়ে গিয়েছে বা এই মুহূর্তে হারায়নি, আমার মোবাইলটি কোথায় রয়েছে আমি কিন্তু সেটা এখনই দেখতে পারবো, ঠিক আছে? তো আমি এই সেটিংসটি কিন্তু আজীবন করে রাখবেন, কোনোদিনও কিন্তু বন্ধ করবেন না। তো এখান থেকে আমি বেরিয়ে যাবো, এই সেটিংসটি কিন্তু বন্ধ হবে না যতক্ষণ না আপনি বন্ধ করেছেন, এটি কখনো বন্ধ করা যাবে না। আপনাদেরকে বলে রাখা ভালো, আপনার ফোনটি এই যে মনে করেন এখন হারিয়ে গিয়েছে, হারিয়ে যাওয়ার পরে আপনি যে কোনো একজনের ফোন নিয়ে কি করবেন, সরাসরি তার ফোন থেকে এই যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। তো আমি ক্রোমে চলে যাচ্ছি, আপনি গুগল যে কোনো ব্রাউজারে চলে আসবেন। তো গুগল ক্রোমে আসার পরেই এখানে কি করবেন, আপনি আপনার ওই ব্যক্তির ফোনে আপনার যেই জিমেলটা ছিল আপনার ফোনের মধ্যে, যে ফোনটি হারিয়ে গিয়েছে সেই ফোনের জিমেলটি আপনার যেই ব্যক্তির ফোন থেকে আপনার মোবাইলটি চার্জ করতেছেন, কোথায় আছে দেখতে চাচ্ছেন, ওনার ফোনের এখানে যে একটা জিমেল রয়েছে, যে এইখানের মধ্যে আপনার জিমেলটা অ্যাড করতে হবে, ঠিক আছে? আপনার জিমেলটা লগ ইন করে নেবেন। ওকে, অবশ্যই কিন্তু জিমেলটি লগ ইন করতে হবে। আপনার ফোনে যদি একটা থাকে তাহলে একটা করবেন, আর যদি দুইটা থাকে তাহলে যে কোনো একটা করলে হবে। ওই ফোনের মধ্যে যে কোনো একটি জিমেল কিন্তু আপনাকে এখানে কি করতে হবে, লগ ইন করতে হবে। ওই জিমেলের মাধ্যমে কিন্তু আপনার ফোনটি কোথায় এসেছে সরাসরি দেখা যাবে। ওকে, তো এখন এই যে সার্চ বক্সে চলে আসবেন, লগ ইন করার পরে সার্চ বক্সে আসার পরে আপনি এখানে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস, এই যে আমি লিখেছি সাথে সাথে চলে এসেছে। তো এখন আপনি সরাসরি এখান থেকে এই যে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে গুগলের, সরাসরি এই যে অ্যান্ড্রয়েড ফাইন্ড মাই ডিভাইস, ঠিক আছে? তো আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে নতুন একটি ইন্টারফেস নিয়ে আসবে, যে দেখেন আপনি যে জিমেলটি লগ ইন করেছেন সেটি
এখানে দেখাতে পারে, অথবা আপনি যে ব্যক্তির মোবাইলটি ঢুকেছেন তার মোবাইলটির জিমেলেও দেখতে পারে। তো আপনার জিমেলটি এখানে লগ ইন যদি না থাকে তাহলে এই যে অ্যারো আইকন আপনি ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করবেন, এখানে ওই মোবাইলের মধ্যে যতগুলো জিমেল রয়েছে সমস্ত জিমেল কিন্তু এখানে শো করবে। তো আপনার জিমেল যেটা আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন। তো আমার যেটা আমি সেটা সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট করার পরে নিচে দেখেন কন্টিনিউ, আপনার জিমেলের নেমটি দেখাবে, তো এটাতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন কী করতে হবে, এখানে আপনার জিমেলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিতে হবে, অর্থাৎ আপনার ওই মোবাইল আর কি, আপনার ওই মোবাইলে তো এই জিমেলটি ছিল ঠিক না। তো এখন আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আমার জিমেলের। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে সাইন ইন নামে একটা অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার মোবাইলটি কোন মডেলের সেটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, আপনার মোবাইলের ছবি সহ। তো এখন হচ্ছে আপনি এখানে কি করবেন, এই যে আপনার মোবাইলের যেই একটা এখানে কি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে বা মডেল দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করবেন। এই যে মডেলের মধ্যে ক্লিক করার পরে দেখেন আপনার ফোনের যদি এমআই কোডটি আপনি না পান তাহলে দেখেন এখানে কিন্তু আপনি সহজেই এটির মাধ্যমে আপনার এমআই কোডটি পেয়ে যাবেন। এই যে দেখেন আপনার সরাসরি জিমেলটি লগ ইন করবেন, ওই সেটিংসে কিন্তু চালু রাখতে হবে, নাহলে কিন্তু এখানে আসবে না। কেননা এটা হচ্ছে আপনার মোবাইলের ওই যে গুগল যে সার্ভিস রয়েছে, যে সেটিংসে চালু করেছেন সেটির মাধ্যমে কিন্তু এসেছি আমরা। ওকে, তো এখন আপনার এমআই নাম্বারটি যদি আপনার মনে না থাকে বা ঘরেও না থাকে তাহলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং আপনার এই যে এখানে একটি লোকেশন দেখাবে এই পাশে, অর্থাৎ আপনার ফোনটি এখন বর্তমানে কোথায় রয়েছে। যদি আপনার ফোনটিতে কি চালু থাকে, ডাটা চালু থাকে, যদি ডাটা চালু না থাকে আপনার ওই ফোনের মধ্যে, তাহলে কিন্তু আপনার ফোনটির লোকেশন কিন্তু এখানে দেখাবে না। তবে আপনি আপনার ফোনের যে মডেল এবং আপনার ফোনে এমআই কোড এবং আপনার ফোনটি কবে ডিঅ্যাক্টিভ হয়েছে এগুলো কিন্তু আপনি এই যে এই স্টারের মধ্যে পেয়ে যাবেন। যদি ডাটা খোলা থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফোন নিজেই দেখতে পাবেন এবং নিজেই কিন্তু এটা খুঁজে পাবেন, নিজেই নিয়ে আসতে পারবেন কোথায় রয়েছে, কোন ব্যক্তির কাছে রয়েছে, কোন জায়গায় রয়েছে, এখানে লোকেশনটা কিন্তু দেখাবে। ঠিক আছে, তো এটি হচ্ছে আপনার ডাটা খোলা থাকলে পেয়ে যাবেন এবং এই সেটিংসটি করা থাকতে হবে। এরই মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনটি খুব সহজে নিজেই কিন্তু ফিরে পাবেন। ঠিক আছে, ওকে গাইস, আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি নিজে আপনার ফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে খুঁজে বের করবেন। তো এই ট্রিক্সটি অবলম্বন করে কিন্তু আমি বাস্তবিকভাবে 3 জনকে কিন্তু ফোন উদ্ধার করে দিয়েছি। তো এটি কিন্তু আপনাদের জন্য খুবই হেল্প হবে যদি আপনি এই ট্রিক্সটি ফলো করেন বা সেটিংস আগে থেকে করে রাখেন। ঠিক আছে, তো এখন আসি আমরা দ্বিতীয় নম্বরে। তো দ্বিতীয় নম্বরে যে স্টেপটি রয়েছে এটি কিন্তু একটু আপনার ঝামেলাও রয়েছে। তো যদি আপনি এটা ঠান্ডা মাথায় করতে পারেন ভেবে চিন্তে, আমি যেভাবে বলবো সেভাবে যদি করেন তাহলে কিন্তু আপনি আপনার ফোনটি ফিরে পাবেন। ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে আপনার ফোনের যে একটা এমআই নাম্বার রয়েছে সেটি কিন্তু আপনাকে আগে থেকেই কোথাও লিখে রাখতে হবে অথবা আপনার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যখন আপনার ফোনটি হারিয়ে যাবে তখন তো আর আপনার ফোনের আইএমইআই যে নাম্বারটি রয়েছে, তো আপনি সেই নাম্বারটি কোথায় খুঁজে পাবেন, আপনার ফোনের যে বক্সটি রয়েছে সেই বক্সের পিঠের মধ্যে অথবা আপনার যেখানে যে কাগজগুলো দিয়ে থাকে সেখানে কিন্তু আপনার এমআই নাম্বার গুলো থাকে। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনার ফোনের বক্সটি আপনি খুবই সতর্কতার সাথে নিরাপত্তার সাথে আপনার একটি নিরাপত্তা জায়গায় রেখে দিবেন যাতে আপনি যে কোনো সময় এটি খুঁজে পান। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার এমআই নাম্বারটা আপনি পাচ্ছেন। আর যদি সেটি সম্ভব না হয় তাহলে আপনি কি করবেন, আপনার ফোন থেকেই *#06# লিখে যদি আপনি যে কোনো ফোনের মধ্যে ডায়াল করেন তাহলে কিন্তু আপনার ফোনের এমআই নাম্বারটা চলে আসবে। তো এটি কোথাও লিখে রাখবেন। তো এখন আপনার ফোনটি মনে করেন কোথাও হারিয়ে গিয়েছে, আপনি এখন আপনার ফোনটি ফিরে পেতে চাচ্ছেন, তো আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে এই প্রথম স্টেপটি যদি আপনার কাজে না লাগে বা আপনার ডাটা বন্ধ হয়ে থাকে অথবা আপনি সেটিংস যদি করে না রাখেন, অবশ্যই কিন্তু এখন থেকে করে রাখবেন। যদি আপনি প্রথম স্টেপে ব্যর্থ হন তো এটা কিন্তু অনেক সময় কি হয়, এই যে মোবাইল বন্ধ থাকলে তো আপনার পাবেন না। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনি এই স্টেপে যদি অসফল হন বা এটা সমস্যা হয়ে যায় তাহলে আপনি এই স্টেপটি ফলো করবেন। আপনি সাথে সাথে আপনার এমআই নাম্বারটি নিয়ে এবং আপনার মোবাইলে থাকা মোবাইল নাম্বারটি নিয়ে সরাসরি আপনি আপনার এলাকার যে থানা রয়েছে সেই থানাতে আপনি চলে যাবেন। চলে গিয়ে ওখানে আপনি একটা জিডি করবেন। তো বলে রাখা ভালো, জিডি করতে কিন্তু কোনো টাকা লাগে না। এখানে যদি কেউ যদি টাকা চায় তাহলে আপনি ওনার উপরের যিনি রয়েছে আপনি ওনার সাথে কথা বলবেন। ঠিক আছে, তো জিডি করতে কখনো আপনি টাকা দিবেন না। ওকে, আপনি ওখানে গিয়ে বলবেন যে আমার ফোনটি এখন হারিয়ে গিয়েছে এবং চুরি হয়ে গিয়েছে, যাই হোক এখন আমি আমার ফোনটি ফিরে পেতে চাচ্ছি। তো ওনারা আপনাকে প্রশ্ন করবে তো আপনার ফোনের কি এমআই নাম্বার আছে বা আপনার মোবাইল নাম্বার আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এমআই নাম্বারটা, কেননা আপনার এমআই নাম্বারটা হচ্ছে এমন একটা পাওয়ারফুল জিনিস, আপনার ফোন থেকে যদি আপনার সিম গুলো যদি খুলে ফেলে দেয় তাহলেও কিন্তু আপনার মোবাইলটা খুঁজে পাওয়া যাবে। তো এই এমআই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার যদি এমআই নাম্বারটি থাকে তাহলে কিন্তু আপনি ধরেন আপনার মোবাইলটি 99% পেয়ে গিয়েছেন, আর 1% হচ্ছে আপনার
ওনাদের যে কার্যক্রম রয়েছে পুলিশের সেগুলোর উপর ভিত্তি করতে হবে। তো যদি আপনার এমআই নাম্বার না থাকে তাহলেও আপনি আপনার মোবাইলটি কিভাবে পুলিশের মাধ্যমে খুঁজে পাবেন সেটি আমি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। ওকে, ধরুন আপনার এখন এমআই নাম্বার রয়েছে, আপনার ফোনটা হারিয়ে যাওয়ার পরে আপনি এখন জিডি করেছেন। তো জিডি করার পরে ওনাদেরকে কিছুক্ষণ সময় দিতে হবে। যদি আপনার ফোনটি সচল থাকে, বন্ধ না হয়ে যদি খোলা থাকে যে কোনো ভাবে, ইনস্ট্যান্ট কিন্তু আপনার ফোনটি খুঁজে পাওয়া সম্ভব। কেন জানেন? এটি হচ্ছে খুবই সিক্রেট একটি বিষয়। মোবাইল খুঁজে পাওয়ার এমন একটি ডিভাইস পুলিশ থেকে রয়েছে, সরকার থেকে দেওয়া হয়েছে, যেটি কিন্তু আর কারো কাছে নেই, সাধারণ কোনো মানুষের কাছে। তো এটি অনেক সময় থানাতেও থাকে, আপনার জেলা ভিত্তিক থাকে। তো এক্ষেত্রে কিন্তু ওনাদেরকে ওখানে যোগাযোগ করতে হয়, ঠিক আছে? তো ওখানে যোগাযোগ করার পরে আপনার এমআই নাম্বারটি দিবে, এমআই নাম্বারটি দেওয়ার পরে ওনারা এটা ট্রেস করবে, ঠিক আছে, লোকেশনটা। আপনার সিম যদি খুলে ফেলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র এখানে আপনার মোবাইলটা সচল থাকলে হবে। তো যদি সচল থাকে, সেই মোবাইলটি যে কোনো জায়গায় থাকুক, আপনার ফোনটি যদি চালু থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি ইনস্ট্যান্ট সরাসরি কিন্তু খুঁজে পাওয়া যাবে এবং ওনারা এটা উদ্ধার করে আপনার এখানে নিয়ে আসবে, আপনি মোবাইলটি পেয়ে যাবেন। এটা কিন্তু খুবই সহজ একটি ব্যাপার, ঠিক আছে? আর যদি ওনারা বলে আপনাকে আপনি কিছু ওয়েট করুন, এখানে কিন্তু অনেক ঝামেলা থাকে বা অনেক ওরা ব্যস্ত থাকে। তো ব্যস্ততার কারণে যদি আপনাকে বলে আজকে আমরা বিজি আছি বা আপনার এই কাজটি করতে আমাদের সময় লাগতেছে, বা আপনার মোবাইলটি যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে আপনি ওনাদেরকে সময় দেবেন। ওনাদেরকে আপনি জোর করবেন না যে আমার মোবাইলটি কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বা এরকম। তো এগুলো কিন্তু অনেক প্রসেসিং রয়েছে এখার মধ্যে, ঠিক আছে? তো এখান থেকে ওখানে কাজ করতে হয় বা এখান থেকে ওখানে কল করতে হয়। তো এটা কিন্তু আপনার অনেক একটা তদন্ত রয়েছে, এরপরে কিন্তু আসবে। যদি আপনার মোবাইলটি খোলা থাকে তাহলে কিন্তু আপনাকে বেশি সময় নিতে হবে না, 1-2 ঘন্টার মধ্যে কিন্তু আপনি আপনার মোবাইলটি কোথায় রয়েছে সেটা বলে দিবে এবং উদ্ধার কিন্তু ওরাই করে দিবে, ঠিক আছে? আপনি যদি বলেন। যদি আপনার মোবাইলটি বন্ধ থাকে বা যারা চুরি করেছে তারা তো অনেক সময় কিন্তু মোবাইল বেশিরভাগ বন্ধ করে সরাসরি সুইচ অফ করে দেয়, তখন কিন্তু আপনার ফোনটি আপনি ফিরে পেতে অনেকটা সময় লাগবে, 2-3 দিন লাগবে। বা যখনই মোবাইলটা অন হবে তখনই কিন্তু ওই লোকেশনটা এখানে ট্রেস করবে, তখনই কিন্তু ওনারা উদ্ধার করে দিতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মোবাইল যদি বন্ধ থাকে তাহলে ধরতে পারেন আপনার এটা একটা ব্যাড লাক। তো এখানে ওনাদেরকে সময় দিবেন এবং আপনি ওনাদের সাথে নিয়মিত যোগাযোগ করবেন, ঠিক আছে? আপনার 6 ঘন্টা পর, 7 ঘন্টা পর, আপনার 12 ঘন্টা পর, 24 ঘন্টা পর ওনার সাথে আপনি ইনস্ট্যান্ট কি রাখবেন, সবসময় যোগাযোগ রাখবেন। ওই যে এসআই রয়েছে বা অফিসার আপনি যার কাছে জিডি করেছেন, যারা তদন্ত করেছে, যে ওনাদের নাম্বারগুলো আপনি নিয়ে বাসায় যাবেন এবং ওনাদের সাথে যোগাযোগ করবেন, ভাই আমার মোবাইলটি কি খুলেছে বা আমার মোবাইলটি কি পাওয়া গিয়েছে। তো ওনারা কিন্তু আপনাকে বলবে, খোলা থাকলে ট্রেস করলে বলবে, আর যদি খোলা না থাকে তাহলে আপনাকে ওখানে সময় দিবে, ঠিক আছে? তো এটি হচ্ছে আপনার এমআই নাম্বার থাকলে সেক্ষেত্রে করণীয় আপনার মোবাইলটি খুঁজে পাওয়া, ঠিক আছে? এখন আসি, যদি আপনার এমআই নাম্বার না থাকে তাহলে আপনি আপনার মোবাইলটি কিভাবে খুঁজে পাবেন বা কিভাবে ফিরে পাবেন। ধরুন আপনার মোবাইল হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে, এখন আপনার এমআই নাম্বারও নাই বা লিখিত নেই বা বাসা কোথাও নাই। এক্ষেত্রে তো আপনি মনে মনে টেনশন করতেছেন, এখন তো থানায় গেলেও আমাকে বলবে, দোষারোপ করবে যে তোমার এমআই নাম্বার নাই, কি হবে, তোমার মোবাইলটি ফিরে পাবো কিন্তু সম্ভব না। তো এক্ষেত্রে আপনি কোনো টেনশন করবেন না, সরাসরি আপনার ফোনের মধ্যে যেই সিম রয়েছে সেই সিম এর নাম্বার নিয়ে আপনি সরাসরি থানায় চলে যাবেন। এক্ষেত্রেও কিন্তু আপনার মোবাইলটি ফিরে পাওয়া সম্ভব, ঠিক আছে? তো আপনার কাছে তো এমআই নাম্বার নাই, তো সেক্ষেত্রে আপনি বলবেন ভাই আমার এমআই নাম্বারটি নেই কিন্তু আমার মোবাইলের নাম্বারটি রয়েছে। তো এক্ষেত্রে ওনারা আপনাকে ভালোভাবে বলবে এমআই নাম্বারটি যদি থাকে তাহলে পাওয়ার জন্য, আর যদি না থাকে তাহলে আপনাকে আপনার নাম্বারটি দিতে বলবে, ঠিক আছে? এখন আপনার নাম্বারটি নিয়ে ওরা কি করবে, আপনার মোবাইলের মধ্যে যে সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি কোন অপারেটর সেটা দেখবে, ঠিক আছে? গ্রামীণ হলে গ্রামীণ, বাংলা লিংক হলে বাংলা লিংক, রবি হলে রবি। তো যেই সিম কোম্পানির সিমটি রয়েছে আপনার মোবাইলের মধ্যে, সেই সিম কোম্পানির কাছে এটা তারা কিন্তু একটা এসএমএস পাঠাবে বা একটা চিঠি পাঠাবে, ওই চিঠির উত্তর এখানে আসবে, দেখো মোবাইলটি কোথায় রয়েছে। ওনারা কিন্তু বিশেষভাবে এটা কি করবে, আপনার তদন্ত করবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনার মোবাইলটি যদি খোলা থাকে তখন তাহলে কিন্তু আপনার মোবাইলটি কিন্তু ফিরে পাওয়া যাবে। ওকে, এখন এই যে প্রসেসিংটা এটাতে কিন্তু খুবই একটা সময় লাগবে, ঠিক আছে? ওনারা কিন্তু কাজ করবে এবং ওই যে সিম কোম্পানি রয়েছে, এরপর হচ্ছে আরো একটা স্পেশাল টিম রয়েছে যারা এই মোবাইল চুরির কাজে সহায়তা করে পুলিশকে বা পুলিশের লোক। তো এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা সময় দিতে হবে আপনাকে, এটা 4 দিন হতে পারে, 5 দিন হতে পারে। অনেক সময় কি হয়, আপনার মোবাইলটি ফিরে পেতে 1 মাস 2 মাস লাগে। সেক্ষেত্রে কি হয় জানেন, হয়তো মোবাইল বন্ধ থাকে অথবা সিম কোম্পানিগুলো যারা রয়েছে তারা ক্রেডিটার উত্তর দিতে কিন্তু অনেক সময় লেগে যায়।
তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা সময় লাগে। যদি তারা ইনস্ট্যান্ট উত্তর দিয়ে দেয় বা তাদের সময় অনুযায়ী তারা কিন্তু আপনার ফোনটি খুঁজে পেতে কিন্তু সহায়তা করবে বা আপনার ফোনটি তখন কিন্তু খুঁজে পাবেন, ঠিক আছে। তো এ হলো আপনার ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে খুঁজে পাওয়ার একদমই বাস্তব 3টি মাধ্যম আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং সরাসরি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।